আজ বানিয়ে দেখাবো নিরামিষ পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমি প্রথমে পটলগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পটলগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়নি ভালো মতো, আর একটু ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা। চাইলে আপনারা এখানে আদাও ব্যবহার করতে পারেন, ফোড়নে একটু আদাও দিয়ে দিতে পারেন। আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি একটা টমেটো, জিরে আর লঙ্কা, সবকিছুকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আস্তে আস্তে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ লবণ দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়ে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আবারও 1-2 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষের বদলে এখানে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন। সর্ষে বাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে। পটল ও মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু রান্নাটাতে গরম জল ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা প্রায় হয়ে এসেছে। লঙ্কাগুলো দেওয়ার পর আমি আঁচটাকে একদম লোতে রেখে আরও 1 মিনিটের মতো ঢেকে রাখবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।